ছোট্ট একটি দোয়া যদি আপনি সকালে বিকালে 100 বার করে পাঠ করতে পারেন, আপনার আমলনামার মধ্যে যত গুনাহ আছে রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। সেজন্য আমি সেই দোয়াটির সম্পর্কে, সেই জিকিরটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি হাতে সময় থাকে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে পারেন। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার মতো সুযোগ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত ফেরেশতার তালিকা আপনি পড়েন না কেন, জিবরাইল আলাইহিস সালাতু সালামের নাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু সালামের নাম বলেন, যত বড় বড় ফেরেশতা আপনি তাদের নাম জানেন, কোনো ফেরেশতা একটা গুনাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতিকে কিন্তু গুনাহ করার মতো এবিলিটি, সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তো গুনাহ করার ক্ষমতা দিয়েছেন বিদায় আমরা গুনাহ করতে পারি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। গুনাহ নিয়ে যদি আমরা কবরে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ধরবেন, রব্বে কাবার কসম, সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু জিকির শিখিয়ে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেইগুলো পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদের 60 বছর 70 বছরের গুনাহ যা করেছি সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরেন কোনো বান্দা 1000 বছর 10,000 বছর গুনাহ করেছে, হায়াত আল্লাহ তাকে সেই পরিমাণ দিয়েছেন। খেয়াল করবেন, 1000 বছর 10,000 বছর হায়াতের ইতিহাস বর্তমান সময়ে নাই। তারপরেও যদি একদম লাকি হয়, একদম যদি তার কপালটা ভালো হয়, অলমোস্ট সেই ব্যক্তি ধরেন 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর হায়াতের মধ্যে যত গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন একদিন হঠাৎ করে রব্বুল আলামিনের কাছে তাওবা করে গুনাহ ক্ষমা চাই, রব্বুল আলামিন সাথে সাথে গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকেন। যত গুনাহ করেছেন, যত বলতে যতই, একদিন গুনাহ করেছেন, 10 কোটি গুনাহ করেছেন, সব গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটা গুনাহ রেখে দিবেন, 2000 গুনাহ রেখে দিবেন, 100 গুনাহ রেখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেটা নিয়ম নয়। যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, যত গুনাহ করেছেন। এজন্য আমাদের উচিত গুনাহ ক্ষমা চাওয়া। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো উঠবেন, তুলবেন, আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তুলবেন, তখন যদি আমাদের আমলনামার মধ্যে গুনাহ থেকে যায়, তখন যদি আমাদের আমলনামার মধ্যে গুনাহ থেকে যায়, তখন আল্লাহ বলবেন যে বান্দা কি করলি তুই? তোরে তো গুনাহ ক্ষমা করার জন্য হাজার হাজার ওই সুযোগ আমি দিয়েছিলাম, এত গুনাহ কি জন্য করলি আমাকে একটু বল। আল্লাহ তাআলা কিন্তু একথা বলবেন। এজন্য দেখেন কত বড় বড় কাফেরদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আমি যদি একটা কথা বলি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বদমাশ ছিল, একজন খারাপ লোক ছিল। সারা দিন ওই ব্যক্তির কাজ হচ্ছে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করা, গুনাহের কাজ করা, নাফরমানির কাজ করা। সমাজের মানুষ সবাই একত্রিত হয়ে গেল, এই যুবককে যদি আমাদের সমাজের মধ্যে রাইখা দিয়ে থাকি, আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলবে, আমাদের সন্তান বেনামাজি হইয়া যাইবে, আমাদের সন্তান কিন্তু মা বাবার গায়ের উপর হাত তুলবে। এই লোকটাকে সমাজের মধ্যে রাখা যাবে না। সমাজের মানুষ অলমোস্ট একত্রিত হয়ে গেল যে ওই লোকটাকে সমাজ থেকে বের করে দিবে। সবাই পরামর্শ সভা করে ওখানে সিদ্ধান্ত নিয়েছে লোকটাকে সমাজে রাখা যাবে না। তো সবাই
একদিন হঠাৎ করে বস্তা ভরে এত পাপী, সমাজের মধ্যে একটা লোক তার পক্ষে ছিল না, এত পাপী। তো চিন্তা করেন বিষয়টা, যে ওই ব্যক্তি গুনাহ করতে করতে সমাজটাই দূষিত করে ফেলেছে। হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নিল এই লোকটাকে এখানে রাখা যাবে না, এই লোকটাকে আমাদের সমাজ থেকে বের করে দিতে হবে। অলমোস্ট সবাই বস্তা ভরে একটা জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ বান্দাদেরকে কতভাবে ক্ষমা করেন একটু খেয়াল করেন। যখন ওই লোকটাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষগুলো জঙ্গলের মধ্যে বস্তা ভরে, বস্তার মুখটা যখন বন্দি করে নিক্ষেপ করে দিয়ে এসে গেছে জঙ্গলের মধ্যে, এত বড় নাফরমান, এত বড় গুনাহগার বান্দা, এখন বস্তার ভেতরে সব কিছু হারিয়ে ফেলেছে। ডানে দেখতেছে, বামে দেখতেছে, নিচে দেখতেছে, উপরে দেখতেছে, কোনো মানুষ নাই। একটু খেয়াল করেন, একজন ব্যক্তি যদি বস্তার ভেতর থাকে, ওই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে বাঁচার আর কোনো উপায় নেই, আশেপাশে কোনো মানুষ ছিল না। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতটি বস্তার ভেতরে বসে বসে চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আমার আশেপাশে ডানে বামে উপরে নিচে কেউ নাই, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা বলে যখন বস্তার ভেতরে আল্লাহ তাআলার কাছে তাওবা করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছে। ওই ব্যক্তিটি কিছুদিন পর বস্তার ভেতরে না খেয়ে ওখানেই মারা গেছেন। মারা যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে বলে দিয়েছিলেন, হে মূসা, তুমি কি জানো ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, তুমি যদি সেখানে যাও জানাজার নামাজ পড়াও, তাহলে তোমার সাথে সাথে তোমার উম্মত অনুসারীদেরকে নিয়ে যাইবা, তোমার উম্মতের মাঝে ঘোষণা করে দাও যে সমস্ত মানুষ ওই জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, আমার একজন আল্লাহর ওলি, আমার একজন ওলি মারা গেছে, আমার একজন বন্ধু মারা গেছে, ওই ব্যক্তির জানাজার নামাজ যারা পড়বে, মূসা তুমি বলে দাও তোমার উম্মতদেরকে আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। একটু চিন্তা করেন, কেমন নাফরমান ব্যক্তি বস্তার ভেতরে বসে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। এজন্য কুরআনুল কারীমের তত্ত্ব হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ আপনি তো ঘুমান না, আপনার তো তন্দ্রা নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কেন ঘুমান না, তখন আল্লাহ বলবেন, বান্দা রাতের 2টা 3টা 4টা 5টা বাজে যখন তোমরা পেশাব করতে উঠবা, যখন শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে দোয়া করবা, আমি যদি শেষ সময় ঘুমিয়ে থাকি, বান্দারে বলো তোমাদের মনের আশা কে পূরণ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য সারা রাত সারা দিন আমি হাত প্রসারিত করে রাখি। যখন রাতের শেষ ভাগ হয়ে যায়, আমি প্রথম আসমানে তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি। কোনো বান্দা যদি ক্ষমা চাই, কোনো বান্দা যদি দোয়া করে, আমি আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেব, ক্ষমা করে দেব। ওখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো জানাজার নামাজ পড়ার জন্য গেছেন। যাওয়ার পর যখন সবাই চেহারা দেখতেছেন, আল্লাহু আকবার, এই লোকটা তো ওই লোক যাকে আমরা সমাজ থেকে বের করে দিয়েছিলাম, যাকে আমরা সমাজ থেকে দূর করে দিয়েছিলাম। এই লোকের ব্যাপারে আল্লাহ তাআলার এত বড় ঘোষণা আসলো তো আসলো কি জন্য? সবাই হতবাক হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতগুলো বলতেছিলেন যে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বর, আপনি দেখেন এই লোকটা সমাজের মধ্যে এত খারাপ ছিল, যার কারণে তাকে আমরা সমাজ থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা এত বড় ঘোষণা দেওয়ার কারণটা কি? মূসা একটু জিজ্ঞেস করেন রবের কাছে,
রব কি আনসার দেয় একটু দেখেন না। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ একটু যদি বলতেন, আমার উম্মতগুলো তো জানতে ইচ্ছা করতেছে আপনি এত বড় নাফরমান ব্যক্তির ব্যাপারে যারা জানাজার নামাজ পড়ে তাদের গুনাহ ক্ষমা করে দিবেন, এত বড় ঘোষণা কেন দিলেন? আল্লাহ বলেছেন, মূসা শুনো, এই ব্যক্তিকে তোমার সমাজের মানুষ, তোমার অনুসারীরা বস্তা ভরে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, কিন্তু ওই বেচারা বস্তার ভেতরে ঢুকে বস্তার ভেতরে বসে বসে আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আর থাকতে পারিনি, ক্ষমা করে দিয়েছি। তাওবা করেছে বস্তার ভেতরে। এজন্য যত গুনাহ করেছেন ইচ্ছায় অনিচ্ছায়, রাতে দিনে, কানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, মেরে দোস্ত এইগুলো নিয়ে বই পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন, তাওবা নাসুহা যদি করতে পারেন। কুরআনুল কারীমের তত্ত্ব আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ করেছেন, গুনাহ করার পর যদি তাওবা করতে পারেন, রব্বুল আলামিন যত গুনাহ আপনার আমলনামার মধ্যে থাকবে, শুধু গুনাহ ক্ষমা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহ আছে সব গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করবেন। এজন্য আমি বলবো, অবশ্যই অবশ্যই আপনি গুনাহ ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে গুনাহ ক্ষমা করে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, গুনাহ ক্ষমা করার জন্য বিশেষ করে আমি আপনাদেরকে একটি ছোট্ট আমলের কথা বলবো। সকাল 100 বার, বিকালে 100 বার। রসুল বলেন দৈনিক 1000 গুনাহ ক্ষমা করে দিবেন, 1000 নেকি দিবেন, 100 বার করে পাঠ করবেন। ছোট্ট তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করেন, 1000 গুনাহ ক্ষমা করে দিবেন, 1000 নেকি আপনি পেয়ে যাবেন দৈনিক। চিন্তা করেন, আপনি ধরেন 60 বছর হায়াত পেয়েছেন, প্রতিদিন সকালে বিকালে পাঠ করে যদি 1000 নেকি অর্জন করতে পারেন, তাহলে কি আপনি জাহান্নামে যাবেন? আপনার আমলনামার মধ্যে কত নেকি হবে আমার মনে হয় না পৃথিবীর কোনো ব্যক্তি হিসাব করতে পারবে। এই জন্য সকাল 100 বার, বিকাল 100 বার আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন। হাদিসের কিতাবের ভেতরে এসেছে, কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহ গুনাহ করলাম, শেষ হয়ে গেলাম, এতটুকু বললেইও আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, এতটুকু বললেও আল্লাহ ক্ষমা করে দিবেন গুনাহ। কিন্তু কতগুলো মানুষকে দেখলে মনে হয় না যে সে ব্যক্তি গুনাহ করেছে, কবরে যাবে, খবর হবে, তার ভেতর নাই। পাশাপাশি আরেকটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু সালাম পাঠ করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, এই জন্য এই দোয়াটিও পাঠ করবেন। রব্বুল আলামিন যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে গুনাহ যদি এই দুটি দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে বিকালে যদি পাঠ করতে পারেন, সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। এই জন্য দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন। যারা গুনাহ করেছেন নৈরাশ হবেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে চান, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ অনেক খুশি হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।